নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আসুন আজকের প্রতিবেদন শুরু করার আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস দেখি। आप 10 रुपए कमाते हैं, उसमें से 3-3.5 रुपए आप इनकम टैक्स के माध्यम से दे देते हैं, 2 रुपए 2.5 रुपए जीएसटी आपका चूस लेता है, 1.5-2 रुपए आपका कैपिटल गेन टैक्स लगता है, सेस सरचार्जेस 1-1.5 रुपए के लग जाते हैं, तो मात्र 10 रुपए में से 7-8 रुपए तो सरकार के खजाने में चला जाता है। तो आम इंसान को मिलता क्या है, आम आदमी को मिलता क्या है? और सरकार जो हमसे इतना टैक्स लेती है उसके बदले में सरकार हमें देती क्या है? कौन सी ऐसी अंतर्राष्ट्रीय सेवाएं, वर्ल्ड क्लास हेल्थ केयर, एजुकेशन, ट्रांसपोर्ट सुविधाएं सरकार बदले में देशवासियों को देती है? मैं ये भी पूछना चाहता हूं। इसीलिए आज मुझे ये कहने में बिल्कुल भी गुरेज नहीं है दैट सर वी इन इंडिया टुडे पे टैक्सेस लाइक इंग्लैंड टू गेट सर्विसेज लाइक सोमालिया। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপিংসটা দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা কিসের উপর কথা বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা এই প্রতিবেদনটায় আলোচনা করব ভারতবর্ষে ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন ধরনের যে ট্যাক্স স্ট্রাকচার রয়েছে সেটার উপর, যেটা আপনি আমাদের প্রত্যেকের পকেট থেকে যায়। বুঝতেই পারছেন, ভারতবর্ষের পার্লামেন্টে আমাদের মাননীয় সাংসদরা যদি এরকম বলে যে আমি ট্যাক্স পে করছি লন্ডনের মতন আর সার্ভিস পাচ্ছি সোমালিয়ার মতন, আমার আপনার মতন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নির্বাহ করতে কতটা অসুবিধা হচ্ছে বুঝে দেখুন তো। আমরা ক্লেম করি যে ভারতবর্ষ ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট ইকোনমি, ইনফ্যাক্ট 2030-এর মধ্যে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছেন কি, আমরা যে রোজগার করি তার মধ্যে কত টাকা আমরা ট্যাক্সের জন্য সরকারকে দিয়ে দিই? আমাদের চলবে কিভাবে? আমরা যখন কোনো টাকা, মনে করুন কেউ 10 টাকা রোজগার করে, তো তার মধ্যে সে তো তার একটা নির্দিষ্ট টাকা ইনকাম ট্যাক্সের জন্য দিচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্সের জন্য দেওয়ার পরে তার শান্তি নেই। তারপরেও সে যখন কোনো জিনিস কিনতে যায় সেটার উপর সারচার্জ, জিএসটি, এরকম বিভিন্ন ধরনের ট্যাক্স আমরা পে করি। আমরা একটা সাধারণ মানুষের কথা ধরি, মনে করুন কেউ একটা গাড়ি কিনছে, যদি গাড়ি কেনে সেক্ষেত্রে তাকে প্রথমে সে ইনকাম ট্যাক্স দিচ্ছে, ইনকাম ট্যাক্সের থেকে যে টাকা বাড়ছে সেই টাকা থেকে সে গাড়ি কিনছে, কিন্তু গাড়ি কেনার জন্য তাকে আবার ট্যাক্স দিতে হচ্ছে, তাকে রোড ট্যাক্স দিতে হচ্ছে, তাকে ইন্স্যুরেন্সের জন্য ট্যাক্স দিতে হচ্ছে, এরকম তাকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হচ্ছে। ভারতবর্ষে এখনো 1961 সালে সেই যে ট্যাক্সের আইন, সেই আইনের অনুসারেই চলছে। আজকে যদি দেখা যায় মধ্যবিত্তেরই হাঁসফাঁস করা অবস্থা এবং খাদ্যের দাম এত বেড়েছে, যার ফলে ভারতবর্ষের কিন্তু এই সেকেন্ড কোয়ার্টারে জিডিপির গ্রোথ অনেকটা কম হয়েছে। যারা একটু খোঁজ খবর রাখেন জিডিপির গ্রোথ কি হলো না হলো, ভারতবর্ষের সেকেন্ড কোয়ার্টারে জিডিপির গ্রোথ হওয়ার কথা ছিল 6%-এর ওপরে, কিন্তু সেটা বাস্তবে হয়েছে অনলি 5.4%। এমনকি বিশ্বের তাবড় ইকোনমিস্টরা যারা প্রেডিক্ট করেছিল যে ভারতবর্ষের 2024-25-এর গ্রোথ 7%-এর উপরে হবে, তারাও এখন বলছে যে এই বছরে ভারতবর্ষের গ্রোথ 6.4%-এর উপরে যাবে না। এমনকি আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যারা প্রেডিক্ট করেছিল যে ভারতবর্ষের এবছরে ইকোনমিক গ্রোথ 7.1% হবে জিডিপি, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে 6.6% তারা প্রেডিক্ট করছে। তো এটার কারণ মধ্যবিত্তরা কিন্তু এখন খরচা করতে ভয় পাচ্ছে, কেন তাদের পকেটে সেই টাকা যাচ্ছে না। সে দু ধরনের স্ল্যাব রয়েছে, একটা ওল্ড রিজিম আর একটা হচ্ছে নিউ রিজিম, যেটা 2020 সাল থেকে ইন্ট্রোডিউস হয়েছে। এই ওল্ড রিজিম অনুসারে 5 লাখসের উপর বিভিন্ন এক্সামশন পাওয়া যায়, যেমন আপনি কোনো হোম লোন নিলে সেটার উপর এক্সামশন পাওয়া যায়, ইন্স্যুরেন্স করলে সেটার উপর এক্সামশন পাওয়া যায়। তো একজন ট্যাক্স পেয়ার ডিসাইড করতে পারে সে ওল্ড রিজিমে যাবে না নিউ রিজিমে যাবে। আর নিউ রিজিমে হলে সেক্ষেত্রে কোনো এক্সামশনের ব্যাপার নেই, ডাইরেক্ট স্ল্যাব রয়েছে। 7 লাখ অব্দি ইনকাম হলে তার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু 7 লাখের উপরে হলে তাকে ট্যাক্স পে করতে হচ্ছে। সেক্ষেত্রে নিয়মটা কিরকম আছে, মনে করুন কেউ 10 লাখ টাকা রোজগার করে, 10 লাখ টাকা রোজগার করলে সে কিন্তু শুধু 7 লাখ থেকে 10 লাখ, এই 3 লাখ টাকার উপর শুধুমাত্র ট্যাক্স দেবে না, তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে 3 লাখের উপরের থেকে। আমাদের ট্যাক্সের যে স্ল্যাবটা রয়েছে সেটা 3 লাখ থেকে 7 লাখ পর্যন্ত রয়েছে 5%, 7 লাখ থেকে 10 লাখ পর্যন্ত রয়েছে 10%, 10 লাখ থেকে 12 লাখ পর্যন্ত রয়েছে 15%, আর 12 লাখ থেকে 15 লাখ পর্যন্ত রয়েছে 20%, আর এই 15 লাখের উপরে হলে চলে আসছে 30%। কেউ যদি মনে করুন 10 লক্ষ টাকা রোজগার করে, তাকে কিন্তু সেক্ষেত্রে ট্যাক্স দিতে হচ্ছে কিন্তু সেই 3 লক্ষ টাকার পর থেকে। তো এক্ষেত্রে আমাদের দেশের ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন জি এবং
আমাদের সরকারকে চিন্তা করতে হবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের এই সেকশনটাকে রিলিফ দেওয়ার জন্য, তবেই তারা খরচা করতে পারবে। এবং যে ইকোনমিক স্লোডাউনের এখানে ভারত সরকার এখন হাসফাস করছে বা আটকিয়ে রয়েছে, সেই জিনিসটা, সেই ডেডলকটাকে কাটানো যাবে। শুধু তাই নয়, এর সাথে রিজার্ভ ব্যাংকেও কিন্তু কিছুটা চিন্তা করতে হবে, কারণ রিজার্ভ ব্যাংক কিন্তু বিগত 2-2.5 বছর ধরে রেপো রেটে কোনো চেঞ্জ করেনি। রেপো রেট মানে হচ্ছে, আমি আপনাকে সরল ভাষায় বলছি দর্শক বন্ধু, সেটা হচ্ছে, মনে করুন আমরা একটা হাউজিং লোন নিতে যাচ্ছি, তো কি হয়, রিজার্ভ ব্যাংক প্রত্যেকটা ব্যাংককে একটা রেট ফিক্সড করে দেয় এবং ব্যাংকরা তার উপর কিছুটা এক্সট্রা রেখে লোনটা প্রোভাইড করে। তো রিজার্ভ ব্যাংক এই রেপো রেট 2022 সাল থেকে 6.5% হারে রেখে দিয়েছে। রেপো রেট ডিক্রিজ করছে না বা কমাচ্ছে না, যার ফলে কি হচ্ছে, আমাদের কোনো লোন নিতে গেলে আমাদের রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি নিতে হচ্ছে, মানুষ লোন নেওয়ার ক্ষেত্রে অত উদারীকরণ দেখাতে পারছে না। তো একদিকে খাদ্যের জন্য আমাদেরকে এতটা খরচা করতে হচ্ছে, অন্যদিকে আমরা সহজে লোন পাচ্ছি না। ইকোনমিক স্লোডাউনের এই ফেজটা থেকে যদি বেরোতে হয়, সেক্ষেত্রে আমাদের দেশের অর্থমন্ত্রী সীতারামনজির কাছে আমি, দর্শক বন্ধু এবং আমাদের প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকেরই এই দাবিটা থাকবে যে আপনি ট্যাক্সের স্ল্যাবটা একটু বাড়ান, মধ্যবিত্তের উপর ট্যাক্সের বোঝাটা কমান। যেখানে ভারত সরকার ক্লেম করে যে তাদের অধিকাংশ ট্যাক্সের টাকাই আসে যারা 10 লাখ অ্যান্ড অ্যাভাব পে করে তাদের থেকে, তাহলে 10 লাখ অব্দি কি ছাড় করা যায় না? এক্ষেত্রে মিডিয়াতে কিন্তু একটা খুব দারুণ আনন্দের খবর আসছে, জানি না আমরা কি হবে। চলুন আসুন মিডিয়ার সেই ক্লিপিংসটা দেখে নিই। In the run-up, we have more breaking news coming in. This is as per sources, reports suggest that the government is likely to cut income tax in the 2025 budget. It will benefit those earning up to 15 lakh rupees a year. And sources also say that the policy is still being discussed, but cuts will benefit middle class, boost savings and spending as well. So this is source-based information coming in order to provide relief to the middle class. The central government is likely to cut income tax for individuals earning up to 15 lakh. তাহলে মিডিয়াতে আমরা এই খবরটা অলরেডি চলছে যে 15 লাখ টাকা অব্দি যারা রোজগার করে তাদের হয়তো কোনো ট্যাক্স দিতে হবে না। এটা যদি হয় তাহলে আমাদের এর চেয়ে আর আনন্দের কি হতে পারে? যাই হোক, আমরা আশা করব আমরা যে বর্তমানে একটু মন্দার মধ্যে থেকে রয়েছি বা অর্থনৈতিক স্লোডাউন চলছে, আমরা এই স্লোডাউনটা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা ট্যাক্সের উপরে অনেকটা ছাড় পাবো। এবং তার সাথে সাথে ভারতবর্ষ জিডিপিতে যে গ্রো করছে, যে হারে গ্রো করছে, তার চেয়ে আরো বেশি হারে গ্রো করবে এবং যে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে, তার গতি আরো ত্বরান্বিত হবে। দর্শক বন্ধু, যদি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই জানাবেন যে আপনার কি চাহিদা রয়েছে। এবং তার সাথে সাথে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের খুবই ভালো লাগে, কারণ আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমরা কিন্তু প্রতিদিনই রেগুলার ভিডিও নিয়ে আসছি, সুতরাং আপনারা নতুন নতুন বিষয় জানতে পারবেন। ধন্যবাদ।